নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি এসে গেছি শীতের সকালে কিংবা শীতের বিকালে খাবারের জন্য ফুলকপির পরোটার একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে অত্যন্ত সুস্বাদু। এখন তো শীতকাল, আর এই শীতকালে প্রচুর পরিমাণে নতুন ফুলকপি বাজারে এসে গেছে। এই নতুন ফুলকপি দিয়েই ফুলকপির পরোটা অত্যন্ত সুস্বাদু হবে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফুলকপির পরোটা বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির গোড়াটা কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বাটির মধ্যে ফুলকপিটা ভালো করে ধুয়ে নেব। ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পর ফুলকপিটা সেদ্ধ করার জন্য কড়াতে জল দিয়ে দিয়েছি। পর ফুলকপিটা আমি সেদ্ধ করার জন্য এই জলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে গোটা ফুলকপি সেদ্ধ করছি, তবে আপনারা ছোট ছোট করে কেটে নিয়েও সেদ্ধটা করতে পারেন। পর একটা চাপা দিয়ে দেব, চাপা দিয়ে সেদ্ধটা করে নেব। ফুলকপি ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে আমি ময়দাটা মাখিয়ে নেব। আমি ময়দা নিয়েছি, তবে আপনারা আটা নিয়েও করতে পারেন। এই ময়দার মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ মতো। এর জন্য দিয়ে দেব ঘি, তবে আমি ঘি দিয়ে করছি, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। দিয়ে দেব চিনি। পর ভালো করে মাখিয়ে নেব ময়দার সাথে। এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দা যতটা ভালো করে মাখা হবে, পরোটাটাও ততটাই নরম হবে। এইভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন, ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এরকম নরম করে একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে। পর এই ময়দাটা আমি একটা পরিষ্কার কাপড়, ভেজা কাপড় চাপা দিয়ে রেখে দেব। পর ফুলকপির ঢাকনাটা খুলে দেখে নেব, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা ফুলকপিটা একটা ছাঁকনির মধ্যে তুলে রেখে দেব, যাতে জলটা ঝরে যায়। ফুলকপির কালারটাও দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। পর আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। 1 চামচ নিয়ে নেব গোটা ধনে, নিয়ে নেব 1 চামচ গোটা জিরে। পর ধনে আর জিরেটা একটু ভেজে নেব। ধনে আর জিরেটা ভেজে নেওয়া হয়ে গেছে। পর এই সেদ্ধ করা ফুলকপি থেকে ফুলগুলো আমি এই বাটির মধ্যে নিয়ে নেব। এইভাবে শুধু ফুলগুলো নিয়ে নেব, ডাঁটাগুলো নেব না। শুধু ফুলগুলো এইভাবে নিয়ে নেব। ফুলকপির এই ডাঁটাগুলো আমি আর নেইনি, এটা ফেলে দেব। এই ফুলগুলো আমি ভালো করে চটকে নেব। ফুলকপিটা ভালো করে চটকে নিয়েছি। এরপর ফুলকপির পুরটা বানানোর জন্য কড়াতে দিয়ে দেব সাদা তেল। পর এই তেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব গ্রেট করা 1 চামচ আদা ও 2টো কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতনই দেবেন। দিয়ে দেব সামান্য একটু হিং। পর একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব ফুলকপি যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কপিটা এর সাথে একটু নেড়ে চেড়ে নেব। পর দিয়ে দেব হলুদ গুঁড়ো,
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ভাজা মশলা। আমি যে ধনে আর গুঁড়োটা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচ চিনি। সমস্ত উপকরণ ফুলকপির সাথে ভালো করে ভেজে ভেজে নেব। বেশ রসটা একেবারে শুকনো করে নিতে হবে। ফুলকপিটা মশলার সাথে বেশ ভালো করে কষে নিয়েছি, আর ফুলকপি দিয়ে যে রসটা ছিল সেটাও শুকিয়ে গেছে। এবারে আমি ঢেলে ঠান্ডা করে নেব, থালার মধ্যে নিয়ে নেব আর এইভাবে স্প্রেড করে দেব, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। পর ময়দার ঢাকনাটা খুলে নেব, নিয়ে আবার একটু ঠেসে নেব। এরপর এই মেখে নেওয়া ময়দা থেকে আমি একটা করে লেচি করে নেব। এইভাবে এটা থেকে সব লেচিগুলো করে নেব। এরপর এই লেচিগুলোকে আমি একটা বাটির মতো করে নেব। মাঝখানটা একটু মোটা থাকবে, ধারগুলো একটু পাতলা করে নেব। ঠিক এইভাবে একটা বাটি করে নেব। আমি 4টে পুর ভরে নিয়েছি, এই 4টে আমি প্রথমে ভেজে নেব। পর ময়দা দিয়ে আমি পরোটাগুলো বেলে নেব। এর থেকে আর পাতলা করব না, ঠিক এইভাবেই পরোটাগুলো বেলে নেব। এটা দিয়ে পরোটাগুলো বেলে নেব। আর পরোটাগুলো ভাজার জন্য আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। পর একটা করে পরোটা ভেজে নেব। প্রথমে দুদিকটা ভালো করে ভেজে নেব। দুদিকটা ভেজে নেওয়ার পর ঘি দিয়ে ভেজে নিচ্ছি, তবে আপনারা সাদা তেল কিংবা ডালডা দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে। পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। প্লেটের মধ্যে রেখে দেব। আরও একটা ভেজে নিচ্ছি। প্রথমে দুদিকটা ভেজে নেব। দুদিকটা ভেজে নেওয়ার পর ঘি দিয়ে দেব। ভেজে নেওয়া পরোটাটা তুলে নেব। আর আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দুদিকটা ভেজে নেওয়ার পর ঘি দিয়ে দেব। পরোটাটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। পরোটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা পরোটাগুলো একটা ছিঁড়ে দেখিয়ে দিই। খুব গরম, দেখুন। বন্ধুরা আপনারাও এইরকম শীতের দিনে নতুন ফুলকপি দিয়ে ফুলকপির পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব খেতে ভালো লাগে। আর বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।